নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছেন? আমি ভালো আছি, আপনারাও সকলে আশা করি ভালোই আছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর চলুন আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তো চলুন আজকে দেখে নিই, রান্নাটা শুরু করি। নমস্কার, ভালো থাকবেন। তো ভেবে ভেবে আজকে মাথাটা খারাপ হচ্ছিল, মানে বুঝতেই পারছিলাম না যে আজকে নিরামিষ কী রান্না করব কী রান্না করব। দুদিন ধরে তো ডাল আর কিছু ভাজাভুজি ওর সাথে তরকারি হয়েছিল, আর ডাল খেতে কেউ চাইছিল না। তো বড় বাবা বললো, মা ডাল করো না, আজকে অন্যরকম অন্য কিছু করো, আর ভালো লাগছে না। তো তার জন্য, তার মধ্যে বর্ষার সময় ডাল একদমই ভালো লাগে না আমার, আর তার জন্য আজকে করে নিলাম এই রেসিপিটা। তো এখানে কিছুটা বেসন নিয়ে নিয়েছি আমি, বেসনের মধ্যে 1 চিমটে নুন নিয়ে নিয়েছি, একটু হলুদ নিয়ে নিয়েছি, আর একটু লঙ্কা জিরে বেটেছিলাম আমি তরকারিতে দেবো বলে। তো সেটাই আমি ভালো করে মিলিয়ে নিই। তো ভালো করে মিশিয়ে নিয়ে এখানে জল দিয়ে ভালো করে ফেটাতে হবে, এই রকম একটা স্মুথলি ব্যাটার তৈরি হবে। তো এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এইবারে আমি ওখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে এসেছে, তো আমি কমিয়ে দিয়েছি আঁচটা। এইবারে আস্তে আস্তে একে একে ফুলুরিগুলো আমি ছেড়ে দেবো। তো ফুলুরিগুলো ছেড়ে দিয়ে এখানে ভালো করে হালকা ফ্লেমে আগে ভাজতে হবে, তারপরে হাই ফ্লেম করে লাল লাল করে তুলে নেব। তো এখানে দেখো ভাজাটা হয়ে এসেছে, আর এখানে এবার লাল লাল করে আমি তুলে নেব। তো নিরামিষ হয়ে গেলে না ভীষণ টাফ হয়ে যায়। তো কী রান্না হবে সকাল হলেই মানে মানুষের একটা চিন্তা সব ঘরেতেই। তো আজ কী রান্না করব, আর বাচ্চা কাচ্চা থাকলে তো আরও ভীষণই অসুবিধা হয়ে যায়। তো বাচ্চাদের ক্ষেত্রে নিরামিষ অনেক বাচ্চারাই খেতে চায় না, আমার বাচ্চারা নিরামিষ খায়, তবে রোজ রোজ তো ভালো লাগে না। দুদিন হয়ে গেলেই ব্যাস মাথাটা খারাপ হয়ে যায়, ওদেরও আমারও মাথাটা খারাপ করে দেয় ওরা। তো সে যাই হোক, মাথা তুলে নিলাম বড়াগুলো একে একে করে তুলে নিয়ে তেলটাকে ঢেলে নিয়ে আবার ওই কড়াইতে একটু তেল দিয়ে, তো এক এক করে তুলে নিয়ে তেলটাকে চেঞ্জ করে ওই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে তেজপাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নেব। তো আলুগুলোকে ভাজা হয়ে গেলে আলুগুলো ভেজে নিয়ে, আর এখানে মশলা নিয়ে নিয়েছি আমি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, আদা বাটা। তো ভালো করে বেটে ওগুলো পেস্ট করে নিয়েছি। আগেই বলেছিলাম ওটা পেস্ট করে নিয়েই আমি বেসনের মধ্যে মিশিয়ে দিয়েছিলাম, একটু ফুলতে মানে টেস্ট আসবে বলে, তার জন্য। তো এখানে ভালো করে তেলের মধ্যে নেড়ে ছেড়ে এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে ভালো করে কষাতে হবে। কষিয়ে এখানে জল দিয়ে দিলাম, যেরকম মাছ রান্না করা হয় ওই রকমই। তো এখানে ভালো করে তেলটা আমার বেশি হয়ে গেছিলো, এটা নিরামিষ হলেই আমি একটু বেশি করে তেল দিই। তো সে যাই হোক, এবার একটু পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর যে যেরকম ঝাল খান সেরকমই দেবেন। তো রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখুন তরকারিটা কষানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। কষিয়ে এবার এখানে আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে এবার ঢেকে দেবো। ঢেকে দিয়ে ফুটে উঠলেই আমি ফুলুরিগুলো ছেড়ে দেবো। ফুলুরিগুলোকেও আলুর সঙ্গে ভালো করে ফোটাতে হবে, যাতে আলুটাও সেদ্ধ হয়ে যায়, ফুলুরিগুলো মধ্যেও নুন ঝাল ঝোল ঢুকে যায়। তো সেই রকমই মানে দারুণ লাগে খাবার সময়। আর লাস্ট ভিডিওটা আমি আর দিতে পারিনি, তো তার মধ্যে ফুটে উঠেছে। এবার আমি ফুলুরিগুলোকে দিয়ে দেবো। আর এখানে নিয়েছিলাম আমি কিছু বড়া। তো নিরামিষে আর কি রান্না করব মাথায় আসছিল না। আমি আগেই বলেছি নিরামিষে অনেক ঝামেলা। তো মাছ, মাংস, ডিম হলে কিছু অসুবিধা হয় না, সবাই তৃপ্তি ভরে খেয়ে নেয়। আর নিরামিষ হলেও অনেকেই তৃপ্তি ভরে খায়। তো এখন যেহেতু শ্রাবণ মাস চলে এসেছে, অনেকেরই বাড়িতে নিরামিষ চলতে থাকে। তো এখানে নিয়ে নিয়েছি আমি কিছু বড়া করব, পুঁই শাক, আর ওর সাথে বেসন, লঙ্কা কুচি আর একটু সুজি। তো চালের গুঁড়ি ছিল না যেহেতু, তার জন্য সুজি অ্যাড করেছি। আর যাতে খেতে কিন্তু দারুণ হয়েছিল, তো ক্রিসমি হয়েছিল বড়াটা। আর মুচমুচে না হলে ভালো লাগে না, পাতা পোতা বড়া দিয়ে তো ভালো লাগে না অতটা, কিন্তু ঠিকঠাকই ছিল। তো এখানে ঝোলটা ফুটে উঠেছে বলে এগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি ঢেকে দিলাম। ঢেকে দিয়ে ভালোই রকম সেদ্ধ হয়ে গেছিলো, তারপরে নামিয়ে নিয়েছিলাম। তো
তো নামানোর ভিডিওটা আর করা হয়নি, কারণ ঝমঝমিয়ে বৃষ্টি চলে এসেছিলো আর মাথা থেকে বেরিয়ে গেছিলো যে একটা আরও কিছু বাকি আছে।